কাঁঠালের কোয়াগুলোকে বীজ ফেলে ভেতরের অংশটা পরিষ্কার করে রস করে নেব। আমি রসটা করেছি মিক্সিং গ্রাইন্ডারে পিষে ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। দেখুন নিয়েছি চিনি পরিমাণ মতন, অল্প সুজি, 50 গ্রাম মতন ময়দা নিয়েছি, আটা নিয়েছি। আমার রসটা একটু বেশ পাতলা হয়েছে, ওই জন্য আমি এতটা করে নিয়েছি। আপনারা পরিমাণ বুঝে কম করে নেবেন। মাখাটা কিন্তু টাইট হলে চলবে না, মাখাটা নরম হওয়া চাই, সেই হিসেবে আপনারা নেবেন। আমার রসটা অনেকটাই পাতলা ছিল, সেই জন্য আমি ওই পরিমাণ নিয়েছি। দেখুন এইরকম মাখাটা হবে। চিনিগুলো গলার জন্য 15 মিনিট মতন রেখে দিলাম। তারপর কড়াতে সাদা তেল গরম করে নিচ্ছি। নেবার পরে এটাকে আবার একবার ভালো করে মিশিয়ে নিয়ে এবার সুন্দর করে ছোট ছোট করে গোল গোল বড়ার আকারে তেলের মধ্যে দেব। যদিও আমি গোল গোল পারি না, মানে বড়া দেওয়ার একটা টেকনিক থাকে, সেটা আমার ঠিক জানা নেই। প্রথমেরগুলো এই কষ্ট করে তাও একটু গোল গোল হচ্ছে। আর এই বড়াগুলো কিন্তু গোল গোল না হলে সফট হবে না, তো সেই জন্য গোল গোল বড়াটাই দিতে হবে। চ্যাপ্টা হলেই সেটা শক্ত হয়ে যাওয়ার চান্স থাকে। দেখুন কম আঁচেই আমি লাল লাল করে বড়াগুলো ভেজে নিচ্ছি। খেতে কিন্তু অসাধারণ লাগে, তালের বড়ার চাইতেও টেস্টি লাগে আমার এই কাঁঠালের বড়া। হয়ে গেল রেডি। বাকিগুলো এই একইভাবে দিয়ে ভেজে নেব আবার সুন্দর করে। মনে রাখতে হবে চিনি, আটা, ময়দা এগুলো কিন্তু নিজের পরিমাণ মতন দিতে হবে। আমার রসটা পাতলা হয়েছিল বলে আমি অতটা করে নিয়েছি। ন্যাচারালি কাঁঠালের রস পাতলা তো হয় না, একটু ঘনই হয়, তো আপনি অল্প অল্প করে নেবেন।